ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أي আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ডরো, আমার জাহান্নামার আযাবকে দেখে ভয় করো, আমার জাহান্নামার আগুনকে দেখে ভয় করো, কবরে আযাবকে দেখে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মৃত্যুবরণ করো না, যতক্ষণ না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে। জোরে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণেরা, ঈমানদার গণেরা, তোমরা এমন করে আমি আল্লাহ আমাকে ভয় করো। কিন্তু বাবাজি, আজকে দেখুন, আমি খালি বোঝানোর চেষ্টা করছি, আল্লাহকে যদি আমরা সত্যি সত্যি ভালোবাসতে পারতাম বা ভয় করতে পারতাম, তাহলে আমাদের ভিতরে রাহাজানি, দাঙ্গা হাঙ্গামি, মারামারি, কাটাকাটি, বেনামাজি, বেরোজাদার দেখা দিত? কখনোই দেখতে পেতাম না, যদি কবরের ভয় কিঞ্চিত পরিমাণ আমার আপনার ভিতরে থাকতো। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে শেষ হজে, বিদায়ী হজে আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, বাবারা বাবারা, তোমরা এমন করে নামাজ কাজা করবে না, তোমরা আল্লাহ পাকের ডাকে সাড়া দেবে, আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহ পাকের আরাধনাতে তোমরা কোনো সময় পিছু পা হবে না। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী এমন করে যে ভাষাগুলো জানিয়ে গেছে, আল্লাহ নবী যে আদেশগুলো জানিয়েছেন, আল্লাহ নবী যে হুকুমগুলো দিয়েছেন, আজ আমি আপনি উম্মতি হয়ে আল্লাহ নবীর আদেশ যদি না মানতে পারি, আল্লাহ নবীর কথা যদি না মানতে পারি, আল্লাহ নবীর আদেশ যদি না মানতে পারি, আমরা কেমন উম্মত হয়েছি, আল্লাহ আল্লাহ রাসূলকে কেমন করে মেনে নিলাম। আমার আল্লাহ ঘোষণা করলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন কালামুল্লাহ শরীফের ভিতরে, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের হুকুম করেছে, আমার নবী যেটা তোমাদেরকে বর্ণনা করেছে, আমার নবী যেটা আদেশ করেছে, তোমরা সেগুলো মান্যতা দাও, আমলে পরিণত করে নাও, সেটা তোমরা আমল করে নাও। আমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা নিষেধ করেছে, আমার নবী যেটা হারাম করে দিয়েছে,
এ আমার বান্দা বান্দিরা, তোমরা ওই কাজ করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছে তোমরা যাবে না। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, এ বান্দা বান্দিরা, রাসূলুল্লাহ যেটা তোমাদের হুকুম দিয়েছে সেটা তোমরা মান্যতা দাও, সেটা তোমরা করো। আল্লাহ ভাই বলুন তো একটুখানি, নবী পাক সাহেবুল আখলাক বলেননি বুনিয়াল ইসলামু আলা খামসিন, আল্লাহ শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত হলো কয়টা? একটু মুখে কথা বলে, এটা শিখার জায়গা, অসুবিধা নেই। ইসলামের ভিত হলো, স্তম্ভ হলো আপনার পাঁচটা। কয়টা বাবাজি? পাঁচটা। তা সর্বপ্রথম আপনার স্তম্ভ হলো, মেন খুঁটি হলো আপনার কালেমায়ে শরীফ। এই কালেমা শরীফটা এমন করে আপনার মেন খুঁটি। অনেক মুসলমানের ছেলেরা, অনেক মুসলমানের মেয়েরা, আমরা ভাই বিয়ে পড়াতে গিয়ে একটু বলি, একটু প্রথম কলেমাটা একটু পড়ে নাও, তখনও আপনার এমন করে মুখের দিকে খালি চাই, কলেমা গায়ে মাখতে হয় না খেতে হয়? কথা বুঝতে পারেন না? পারেন না? আমাদেরই ঘরে ছেলে মেয়েরা এই কলেমা সম্বন্ধে কোনো পর্যন্ত অজ্ঞান হয়ে রয়েছে, এরা জানে না। কেন? আমরা শিখাইনি, আমরা জানাইনি। প্রথম যেটা স্তম্ভ। আর আপনি বলবেন আমরা জানি, আপনি এমন করে বলবেন 10 বার হয়তো আপনার জিভটা আটকে যাবে। কথা কি ভুল বলছি বাবা? রাগ করছেন? আমি বলতে চেয়েছি, রাসূলুল্লাহ যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই পথের পথিক আমি আপনি হতে পারছি না। সেই পথের পথিক আপনি হতে পারছি না। বাবাজি, আপনারা কি একটু মন খারাপ করছেন নাকি? ঠান্ডা কি একটু বেশি পড়তেছে? তাহলে একবারে সব যেন জড়ো সড়ো হয়ে বসে রয়েছে। হ্যাঁ, মুর্শিদাবাদের লোক গো আপনারা, সব যেন জড়ো সড়ো। চলুন একটুখানি আল্লাহ পাকের একটু হাম করা যাক নাকি গো? রাজি আছেন? একটুখানি আল্লাহ পাকের প্রশংসা করব। হ্যাঁ, আমি যখন ইশারা করব একটু সুবহানাল্লাহ বলতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তারা ভরা ওই নীল আসমান দেখে প্রভু, দেখে জোড়াই ওগো আমারি জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই ওগো আমারি জান। দিন কেটে যখনই রাত আসে, জোনাকিরি মতোই তারারা ভাসে। দিন কেটে যখনই রাত আসে, জোনাকিরি মতোই তারারা ভাসে। এমন করে কে ভাসালো, এমন করে কে ভাসালো, আল্লাহ মহান তোমারি তো দান। জোরে হবে না সুবহানাল্লাহ? তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। রাত কেটে যখনই ভোর আসে, ভোরের পাখিরা জিকিরি করে। রাত কেটে যখনই ভোর আসে, ভোরের পাখিরা জিকিরি করে। এমন কালাম কে শিখালো, এমন কালাম কে শিখালো, আল্লাহ মহান তোমারি তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। জোরে বলুন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ভোর কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। জোরে হবে না সুবহানাল্লাহ? দিন ভোর কেটে যখনই দিন আসে,
সূর্য মামা ওই আকাশে ভাসে এমন করে কে ভাসালো, এমন করে কে ভাসালো, আল্লাহ মহান তোমারই তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার যা, তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। বাবাজি আমার ভাইরা, আমার মূল বক্তব্য ভাই এবার আপনাদেরকে বোঝানো কমপ্লিট করে এবার একটু জীবনী আকারে বোঝাবো বাবা। যে আমি আপনাদেরকে বলতে চেয়েছি ভাই, রসুল যে পথ দেখিয়ে দিয়েছেন, রসুল যেগুলো হুকুম করেছেন, রসুল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। আপনি হয়তো বলবেন আমি নামাজ পড়ি, ও নামাজ কাজে আসবে না। আপনি হয়তো বলবেন রোজা করি, ও রোজা কাজে আসবে না। আপনি বলবেন আমি হাজি সাহেব, ও হাজি কাজে আসবে না। আপনি বলবেন আমি হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, জি না। রসুল্লাহ শাফাআত বিহীন, রসুল্লাহ শাফাআত না করার বিষয়ে বা এমন করে আপনার শাফাআত না পেলে তার কপালটা পোড়া হবে, কপালটা ফাটা হবে। রসুল্লাহ শাফাআত বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যতই আপনি এমন করে আপনার এমন করে নামাজি হন না কেন, আপনি নামাজ পড়লেন কবুল হবে কি হবে না এটা কোনো গ্যারান্টি আছে বাবাজি? কোনো গ্যারান্টি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আয় আমার মাহবুব, আয় আমার দোস্ত প্যারা, আয় আমার নবী, আপনার উম্মাত উম্মাতানিদেরকে আপনি জানিয়ে দেন, আপনি তাদেরকে ঘোষণা করে দেন, কুল আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহকে প্যার করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনারই ইত্তেবা করে। হে হাবিব আপনারই গোলামি করে, হে হাবিব আপনাকেই যেন তারা ভালোবাসে। আপনার রাসূলুল্লাহকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, রাসূলুল্লাহকে প্যার করা মানে আল্লাহকে প্যার করা, আল্লাহ নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, নবীর গোলামি করা মানে স্বয়ং আমার আল্লাহ পাকের গোলামি করা। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ পাক আর
ঘোষণা করে দিলেন, হে হাবিব আপনার উম্মাতানিদের আপনি জানিয়ে দেন, আপনি ঘোষণা করে দেন, যারা নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে পেয়ে যাবে, আর যারা নবীকে পেয়ে যাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তাদের জীবনের সাগীরা কাবীরা আমি আল্লাহ সাগীরা গুনাহগুলি, ছোট 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 গুনাহগুলি নবীর ভালোবাসার ওসিলায় আমি আল্লাহ তাদের জীবন থেকে ক্ষমা করে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে হাবিব আপনি বলে দেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ইত্তেবা করতে চায়, তারা যেন নবীর ইত্তেবা করে, নবীকে ভালোবাসে। নবীকে পেয়ে যাওয়া মানে কাকে পেয়ে যাওয়া? একটু জোরে বলেন বাবাজি। আল্লাহকে পেয়ে যাওয়া। নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। যে কিন্তু ভাই বাবাজি, আজ আমরা নবীকে চিনতে পারলাম না। দুঃখ কষ্ট নেবেন না বাবাজি, বর্তমান যুগের আবহাওয়া অনুযায়ী কথাটা বলছি বাবা। এখন যদি আপনাদেরকে জায়গায় বলা হয় যে আমার নবী পাকের দাদু দিদা, আমার নবী পাকের নানি, আমার নবী পাকের নানা, এদের নামগুলো কি, এটাও বাদ দিলাম, যদি এমন করে জিজ্ঞাসা করা হয় নবী পাকের আব্বা মায়ের নাম কি, অনেক মুসলমান আছে হিমশিম খেয়ে যাবে। কথা একটু বলেন বাবা। যে আমরা সেই রাসূলুল্লাহর গোলামি করতেছি, সেই রাসূলের এমন করে আপনার নীতি ধর্মকে মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, কিন্তু রাসূলুল্লাহকে চিনতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। বাবাজি, যে ইবাদত বান্দিগিতে আরাধনা উপাসনাতে নবী পাকের মহব্বত নাই, নবী পাকের ইশক নাই, নবী পাকের গুণগান নাই, ওই ইবাদত বান্দিগিটা আমার আল্লাহ পাক কখনোই কবুল করবে না, কবুল করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আপনার যুক্তি খাটাই, আমরা বুদ্ধি খাটাই, যে তাহলে নবী কি আল্লাহ থেকে বড় হয়ে গেল নাকি? যুক্তি খাটাই। সাপোজ আপনাকে একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি বাবাজি, আমার দিকে একটু কান দেন, আমার দিকে একটু কান দেন বাবা। বাবাজি আমার দিকে একটু শোনেন। সাপোজ একটি উদাহরণ আপনাদেরকে দিই। একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা মা যেটা হুকুম করবে আমি মানব না, আব্বা মা যেটা বলবে আমি শুনবো না, আপনি যেটা হুকুম করবেন সেটা আমি মেনে নেব, শুনবো। বাপ বলছে তাই? বেটা বলছে হ্যাঁ। আব্বা তখন বেটাকে হুকুম করছে, বেটা আমার হুকুম হলো এটাই, আমার আদেশ হলো এটাই, তোমার মা যেটা বলবে সেটা তুমি মেনে নাও। ছেলে ঘুরিয়ে বলতেছে, না আব্বা আপনি যা বলবেন তাই মানবো, মায়ের হুকুম মানবো না। বাপ বলছে আমার হুকুম এটাই, তোমার মা যা বলবে তাই মানো। ছেলে আবার ঘুরিয়ে বলতেছে না। আচ্ছা বলুন বাবাজি, ওই ছেলেটা কি আব্বা মায়ের কাউরের কি হুকুম মানতেছে? একটু জোরে বলেন। আল্লাহ বললেন, কুল হে নবী আপনি বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমার নবীকে আগে ভালোবাসে। হুকুমটা কার? জোরে বলেন কার? আল্লাহর হুকুম। আর যদি আপনি এই হুকুমটা অমান্য করে নবীকে ছেড়ে দিয়ে যদি আল্লাহ 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 করেন, আল্লাহর হুকুম অমান্য করা হলো না? হলো না? হলো। যদি আল্লাহর হুকুম অমান্য করেন, মুসলমানের রেজিস্টারের খাতায় আর নাম থাকবে? সাধারণ কথা, পরিষ্কার কথা। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, দেরি করবেন না। এখনই জলসা মাহফিলে সকলে গুটি 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 পায়ে চলে আসে। আপনারা কষ্ট করে, আপনারা মেহনত করে, আপনারা ভালোবেসে এই মাহফিলটাকে সাজিয়েছেন। যদি এমন করে ফাঁকা থেকে যাই, ও মা
জননীরা এমন করে উপকার পাবেন না, পাবেন না, পাবেন না। এজন্যই দেরি করবেন না, চলে আসেন, চলে আসেন আল্লাহ নবী দরবারে। 1 তারিখে মালাইকা জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গিয়ে আল্লাহর মালাইকা ফারিস্তা জিবরাইল আমিন এমন করে মুস্কি 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 হাসে। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করলেন, ও মালাইকা জিবরাইল আমিন, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? এই সময় মালাইকা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন করে আপনার দরবারে আপনার সম্মুখে মুস্কি মুস্কি হাসি, তার একটাই মাত্র কারণ হলো এমন করে আমি একজন ব্যক্তির পাশ দিয়ে আপনার দরবারে এসেছি। ওই ব্যক্তিটা 1 বছর নয়, ওই ব্যক্তিটা 2 বছর নয়, ওই ব্যক্তিটা 100 বছর নয়, ওই ব্যক্তিটা 200 বছর নয়, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের 400 বছর ইবাদত বন্দেগী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কত বছর বলেছি বাবা? 400 বছর। যিনারা আপনার আজমির শরীফে গিয়েছেন, আজমির শরীফে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির একেবারে আপনার মাজারের সাইটের দিকে এক জায়গায় পানি পান করানো হয়, দেখেছেন না দেখেননি? জাননি কেউ? বাবাজি, ওই পানি যেখানে পান করানো হয় তার সাইটেই একটা জায়গা আছে, ওই জায়গাটাই শেখ ফরিদ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। শেখ ফরিদ উদ্দিন আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, আল্লাহ পাকের একজন ওলি বান্দা। একই ধ্যানে 40 বছর ইবাদত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফারিস্তা জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসির কারণ হলো একজন বান্দার পাশ দিয়ে আসলাম, ওই ব্যক্তিটা 1 বছর নয়, 100 বছর নয়, 400 বছর ইবাদত বান্দিগি করছে। ও মালাইকা জিবরাইল আমিন, এটা তো ভালো কথা, আপনি হাসছেন কেন? মুস্কি মুস্কি হাসছেন কেন? আল্লাহর ইবাদত বান্দিগি করেছে, এটা তো ভালো কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মালাইকা জিবরাইল আমিন, আমি এজন্যই হাসি, আমি এজন্যই মুস্কি মুস্কি হাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 400 বছর ইবাদতকারীটা আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের শাহী দরবারে, আল্লাহ দরবারে 2টি হাত তুলে দিলেন, আল্লাহর কাছে কানতি বিনতি জানাতে আরম্ভ করলেন। ও দয়াময় আল্লাহ পাক, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি শিয়াকার বান্দা। আল্লাহ 400 বছর ইবাদত করেছি, আয় আল্লাহ জানি না কবুল হয়েছে কিনা, আয় আল্লাহ আপনি খুশি হয়েছেন কিনা, আয় আল্লাহ আপনি মনোনীত করেছেন কিনা। ও দয়াময় আল্লাহ পাক, আমি গুনাহগার, আপনার কাছে দোয়া করি, আপনি যখন আমার হায়াতটা শেষ করে দেবেন, আপনি যখন আমার মওত নসিব করে দেবেন, আপনি যখন আমার মরণটা দেবেন, ওই সময় যেন আমি সিজদার হালাতে, নামাজের অবস্থাতে, সিজদায় যাওয়ার অবস্থাতে আমার যেন জানটা কবজ করা হয়। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, এই কানতি বিনতি আপনার কাছে জানাই, আপনার শাহী দরবারে কবুল করে নেবেন। আমার আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করে নিলেন, আমার আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও মালাইকা জিবরাইল আমিন, ও তো ভালোই দোয়া চেয়েছে, ও তো সঠিক দোয়াটা চেয়েছে, তুমি হাসছো কেন? হাসির কারণটা আমি রাসূলুল্লাহ, আমাকে একটু খুলে বলো, আমাকে একটু প্রকাশ্য করে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই ব্যক্তিটার দোয়াটা আল্লাহ
কবুল করে নিলেন, আল্লাহ মনোনীত করে নিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। ওই ব্যক্তিটার নামাজের হালাতে, ওই ব্যক্তিটার সিজদার হালাতে ওই ব্যক্তিটার জানটা কবজ করা হলো, ওর মরণটা নসিব করানো হলো। মরণের পরে আমার আল্লাহ পাক ডেকে বললেন, এ আমার মালাইকা গণেরা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, এ আমার বান্দা 100 বছর নয়, 200 বছর নয়, এই বান্দাটা 400 বছর আমার ইবাদত বান্দিগি করেছে। আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ রাজি হয়ে গেছি। যাও যাও যাও, আমার এই বান্দাটাকে বিনা হিসাবে আমার দয়ার জান্নাত নসিব করে দাও। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। বেশক আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 400 বছর ইবাদত করেছে। এ মালাইকা গণেরা, যাও একে বেহিসাবি করে তোমরা জান্নাতে প্রবেশ করে দাও। বাবাজি আল্লাহর কাছে কি দোয়া চেয়েছে? আমার যেন মরণটা নামাজের হালাতে সিজদার অবস্থায় আল্লাহ আপনি মরণ নসিব করবেন। যে আমাদের ইমাম সাহেব গণেরা, হুজুর গণেরা এটাও দোয়া চায়, আল্লাহ রমাজানুল মুবারাকায় শুক্রবারের দিনে জুমা ঘরে আল্লাহ নামাজের অবস্থায় আপনি মরণ নসিব করবেন। বাবাজি আপনাদের কাছে জানতে চাই, মসজিদের ভিতরে জুমার নামাজ অবস্থায় বা জুমার দিনে নামাজ অবস্থায় যদি কোনো বান্দারা ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তিটা জাহান্নামী হবে বলে মনে হয় না জান্নাতি? একটু জোরে বলেন জান্নাতি। কেন? ও নিদর্শনই পাওয়া যাচ্ছে, চিহ্নই পাওয়া যাচ্ছে যে একটা নেক বান্দা, নইলে এত ভালো মরণ নসিব হয়। আমরা যে হারে আপনার রাতে অন্ধকারে বিছানাতে শয়ন করে শুয়ে থাকি, আমাদের মরণটা যদি আপনার ওই সময় হয়ে যায়, বলবেন হুজুর বুঝতে পারছি না, একটু গোদা বাংলায় ভালো ভাষায় বলতেছি বাবা। আমাদের ভিতরে অনেক বাবাজিরা আছে যাদের কানে আপনার ইয়ারফোনটা, আমার যুবক ভাইরা কানে ইয়ারফোন হেডফোনটা লাগিয়ে দেয়, এমন করে গানগুলো চালিয়ে দিয়ে রাতের অন্ধকারে আপনার বিছানায় শুয়ে পড়ল, ওই গান চলতেছে, গান চলতেছে, ও ঘুমিয়ে গেছে। সকালবেলায় উঠে দেখতেছে মোবাইল পিঠের তলায়। কোথায়? পিঠের তলায়, পিঠের তলায় মোবাইল। আচ্ছা বলুন বাবা, ওই ঘুমের অবস্থায় যদি ওই গান শুননেওয়ালাটার মরণ হয়ে যায়, গান শুনতে শুনতে ওই লোকটা যদি মরণ এসে যায়, মরণ নসিব হয়ে যায়, ও জান্নাতে যাবে না জাহান্নামে? হ্যাঁ, কথা বুঝলেন না? ফতুয়া কাউরে কাছে লিয়ার দরকার নেই, আপনারা সব জানেন, অসুবিধা নেই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ওই সময় ওই আল্লাহ পাকের বান্দাটা, ওই মাহবুব বান্দাটা, ওই নেক সালেহ বান্দাটা আল্লাহ শাহী দরবারে আরজি জানিয়ে দিলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি 100 বছর নয়, আমি 200 বছর নয়, আমি 400 বছর ইবাদত বান্দিগি করেছি। আল্লাহ আপনার দয়া মায়াতে, আপনার বেহিসাবে, আল্লাহ আপনার দয়া মায়াতে আমি বান্দা আপনার দয়ার জান্নাত যাব না। ও ভাই বাবাজিরা, আমার আল্লাহ ঘোষণা করে দিলে, এ মালাইকা গণেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার এই বান্দাটা আমার দয়া চাই নাই, এ বান্দাটা আমার মায়া চাই নাই, এ বান্দাটা আমার রহমত চাই নাই। এমন করে সে ইবাদত বান্দিগি করেছে, সে 400 বছর আমার আরাধনা করেছে, আমার উপাসনা করেছে, ওই ইবাদতের জোরে, ওই ইবাদতের বদলাতে ও জান্নাত নসিব হতে চাই। ও মালাইকা
মালাইকা জিবরাইল আমিন আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমাদের হুকুম দিয়ে দিলাম, যাও যাও তোমরা মিজানের পাল্লাটা এমন করে উঁচু করে নাও, এক পাল্লায় ওর 400 বছর ইবাদত রেখে দাও। আর আমি আল্লাহ ওকে যে নিয়ামত দিয়েছি, ওকে যে আমি এমন করে রহমত দিয়েছি, ওই ব্যক্তিটার এক চোখ অন্ধ আর এক চোখে আপনার দেখতে পেত, আমি যে একটা চোখ ওকে দান করেছি, এক পাল্লায় একটা চোখ রেখে দাও আর এক পাল্লায় 400 বছর ইবাদতটা রেখে দাও। ও মালাইকা জিবরাইল একটুখানি দেখো কোন দিকটা ভারী হয়, উঁচু নিচু হয়, আমি আল্লাহ আমার রহমতটা ভারী না ওর 400 বছর ইবাদতটা ভারী। 1 তারিখে মালাইকা জিবরাইল আমিন আল্লাহর হুকুমটা পেয়ে ওই বান্দাটার একটা চোখ আল্লাহ পাকের একটা নিয়ামত, আল্লাহ পাকের একটা রহমত এক পাল্লায় রেখে দেন। আর ওই বান্দাটার 400 বছর ইবাদত আর এক পাল্লায় রেখে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহ পাকের রহমত একটা চোখ ভারী হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করলেন, এ মালাইকারা, এ বান্দাটা দয়া চাই নাই, এ বান্দাটা মায়া চাই নাই, যাও 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 এই বান্দাটাকে জাহান্নামায় নিয়ে চলে যাও, এই বান্দাটাকে জাহান্নামায় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই আল্লাহ পাকের বান্দাটা আল্লাহ শাহী দরবারে আল্লাহর কাছে কানতি বিনতি জানায়, আল্লাহ আমার ইবাদত দরকার নাই, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমায় মাফ করে দেন। ও দয়াময় আমার ইবাদত বান্দিগি দরকার নাই, আপনার রহমতে, আপনার দয়াতে, আপনার করুণাতে, আপনার দয়ার জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ আবার ওর কানতি মিনতিটা আমার আল্লাহ কবুল করে নিয়ে ফেরেশতাদের হুকুম দিলেন, হায় আমার মালাইকা গণেরা যাও যাও, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই বান্দাটাকে নিয়ে আমার দয়ার জান্নাত নসিব করে দাও। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে মনে হিংসা, ঈর্ষা, অহংকার, আল্লাহ আমি 400 বছর ইবাদত করেছি, আপনার দয়া মায়াতে আমি কেন জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মজার কথা হলো আল্লাহ ওকে একটা চোখ দান করেছিল, আমাদের কয়টা চোখ দিয়েছে আল্লাহ? এই কটা দিয়েছে বাবাজি? দুটো দিয়েছে। ওই ব্যক্তিটাকে একটা দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা জিবরাইল আমিন রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হুকুম দিলেন মিজানটা এমন করে উত্তোলন করতে, একদিকে আল্লাহ পাকের একটা রহমত, খালি একটা চোখ এমন করে রেখে দিলাম, অপর পাল্লায় কত বছরের ইবাদত? 400 বছরের ইবাদত রেখে দিলাম। ভারী কোনটা হলো? আল্লাহর রহমত, একটা চোখ, নিয়ামতটা ভারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, খালি চোখ যদি এমন করে আপনার জিন্দেগির ইবাদত এমন করে আপনার তবু যদি আমরা আদায় না করতে পারি, তাহলে ভাই আল্লাহ এত কিছু আমাদের বডিতে দিয়েছে যেগুলো কোটি 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 টাকা দাম রয়েছে, আমরা কিভাবে শোধ করব? মনে মনে চিন্তা হচ্ছে হয়তো আল্লাহ এখন কিছু বলছেন, আল্লাহ কি ছেড়ে দেবে বলে মনে হয়? এই ছাড়বে? হ্যাঁ, আল্লাহ পাকের একটা ঘোলা টান আছে। নদী নালা দেখেছেন বাবাজি? নদী নালায় দেখবেন পানি এমন করে আপনার একটা পাক খাই না, কথা বলে, হ্যাঁ পাক খাই, ওটা ঘোলা টান বলি আমরা আমাদের ভাষায়। আল্লাহ পাক যখন আপনার ওই ঘোলা টানে ধরবে বাবাজি, রেহাই দেবে না। মরতে হবে একদিন তোমায়, ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও আমি চইলা যাব আমি মারা যাব, আমায় তোমরা ভুইলা যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছো, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছো। কথা ঠিক না ভুল? কিছু যাবে নাকি সঙ্গে? সোনার আংটি বলেন, দামি ঘড়ি বলেন, যত ব্র্যান্ডেড কাপড় হোক না কেন সব, কথা বলে না, সব সব নিয়ে নেবে, একটাও দিবে না। কেউ বলবে না কি না আব্বার হাতে রয়েছে আংটিটা, আব্বার হাতে রয়েছে ঘড়িটা, যাক একটা জিনিস যাক। হ্যাঁ, হয় বড় ভাই নাই ছোটটা গিয়ে বলবে না খুলে নাও, ওটা আমার হাতে দেওয়া হবে। বাবা কাকা পয়সা করে যাহা কিছু করেছো, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছো। ও গো শেষে বুঝলাম, ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে হো আপন না, যিনিহি আপন তিনিহি কাঁদেন সোনার মদিনা, যিনিহি আপন তিনিহি কাঁদেন সোনার মদিনা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلي على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बान से निकालो शफीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबाजी সেদিকে লক্ষ্য করে জীবনে ভাই কি করলাম, কি নিয়ে যাব কবরে, কোনোদিন কি চিন্তা করেছি? কোনোদিন কি ভাবনাটা ভেবেছি রাতের বালিশে মাথাটা রেখে দিয়ে কবরে গিয়ে কি হবে? রাসূলুল্লাহকে চিনতে পারলাম না, জানতে পারলাম না, বুঝতে পারলাম না। ও বাবাজি কবরে কয়টা প্রশ্ন হবে? তিনটা। বুখারী শরীফে এসেছে একটা প্রশ্ন হবে। তিনটাটাই ধরেন আপনি, তিনটাটাও ঠিক, তিনটাটাই ধরেন। কি প্রশ্ন হবে? তোমার রব কে? তাই তো নাকি? ভাষাটা খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। তোমার রব কে, পালনেওয়ালা কে, এই কে জিজ্ঞাসা করা হবে, কে জিজ্ঞাসা করা হবে। তোমার দিন কি, তোমার দিন কি, তোমার দিনটা কি জিজ্ঞাসা করা হবে। কিন্তু রাসূলুল্লাহকে কবরে হাজির করিয়ে এবার জিজ্ঞাসা করা হবে না যে রাসূলুল্লাহকে তুমি চিনো কি,
বা রাসূলুল্লাহ কে এই কথা জিজ্ঞাসা করা হবে না, কি করা হবে? মা কুনতা তাকুলু হাযার রাসূল, এই রাসূলুল্লাহ সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণা রাখতে, কি আকীদা রাখতে, কি বিশ্বাস রাখতে, এটা জিজ্ঞাসা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে চেনো না জানো এটা নাই, কি ধারণা রাখতে, কি আকীদা রাখতে। বুখারী শরীফের হাদিস যে কিন্তু সেই রাসূলুল্লাহর প্রেমে এখনো মুগ্ধ হতে পারলাম না, এখনো আপনার জমাতে পারলাম না।